আমাদের দেশে এই ওলামায়ে কেরাম তো এখানে আছেন, যারা শুনতেছেন তারাও শুনেন। আমাদের দেশে ফতুয়া দেয়, ও ফাসিক, ও কাফের, ও মুনাফিক, ওর বউ তালাক হয়ে আমার বউ হয়ে গেছে, এরকম ফতুয়া মনে হয় সমাজে নাই। এই হুজুর ফতুয়া দেয় ওর বউ তালাক হয়ে গেছে, ওর বউ আমার বউ হয়ে গেছে। এটা আবার বলেন, আমি একটু বাড়াইয়া বললাম, তোর বউ যখন তালাক হয়েছে, রাড়ি হয়েছে, এখন ওর বউ আমার জন্য হালাল হয়ে গেছে না বিয়ে করার? হ্যাঁ, এরকম ফতুয়া দেয়। এই ফতুয়ায় তার বউ তালাক হতেও পারে, নাও হতে পারে। যাকে আমি ফাসিক কাফের ফতুয়া দিলাম, সে কাফের হতেও পারে, নাও হতে পারে। ঠিক না ঠিক? আমার ফতুয়া ঠিক হতে পারে, নাও হতে, কিন্তু নিজের ফতুয়া যখন নিজে দিবেন নিজের বিরুদ্ধে, ওইটা সঠিক। ঠিক না ঠিক? দেখেন ফতুয়া কিভাবে দিবেন। এক আল্লাহওয়ালা অপরাধ করছে, নিজের মনের মধ্যে যখন এই অপরাধের অনুভূতি জাগ্রত হয়েছে, নিজকে অপরাধী ঘোষণা দিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে। এরকম না হয় নাই? আমাদের দ্বারা এমন একটা কাজ হয়ে গেছে, পরে দেখবেন নিজের কাছে নিজে এই কাজটা কেন আমি করলাম, অমুকের কেন আমি মারলাম, অমুকের কেন আমি বকা দিলাম, এরকম কি হয় না যে আমার এই কাজটা ঠিক হয় নাই? এটা হলো নিজের বিচার নিজে করা, নিজের বিচার নিজে করা। এখন আপনি আল্লাহওয়ালা কিনা, এইটা টেস্ট করার একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা আপনাদের প্রত্যেকের কাছে আছে। ঘরে গিয়া নিজেরা নিজেরা টেস্ট করে নেবেন যে আপনার ইমানের নূর আছে কিনা। এটা টেস্ট করার জন্য তিনটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এক নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তুমি দেখবে ইজা মাজালিসুল আহলুজ যিকির, যখন তুমি দেখবে ওয়াজ মাহফিলে জিকিরে বসলে তোমার ভালো লাগে, তখন তুমি মনে করবে আল্লাহর নূর তোমার মধ্যে ঢুকেছে। আর যখন ওয়াজ শুনলে, জিকির শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে, তখন বুঝবে তোমার অন্তর আত্মা নাপাকি হয়ে গেছে। এটা আপনারা বুঝেন না? বুঝবেন কিনা? এন্দা সেমাইল কোরআন, দুই নম্বরে যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত করলে দেখবেন যে আপনার কাছে ভালো লাগে, আরাম লাগে, শান্তি লাগে, তখন মনে করবেন আপনার ঈমান ঠিক হয়ে গেছে। ফজরের আজান দিলে, আজান শুনতে আপনার ভালো লাগে, তখন মনে করবেন আপনার ঈমান ঠিক হয়ে গেছে। আর যদি আজান দিলে মনে হয় ওই বেটা মুয়াজ্জিন মৌলবী কোনো কাম নাই, সময় নাই, নমাই নাই, সকালে আরামের সঙ্গে ঘুমাইছি সারা রাত্র টাস খেলায়া, এখন আজান দিয়ে আমারে ডিস্টার্ব করতেছে, মনে করবেন আপনার অন্তর শয়তানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এরকম নয় নাই? যখন দেখবেন তাহাজ্জুদের মুনাজাত দিলে আপনার ভালো লাগে, তখন মনে করবেন আপনার ঈমান ঠিক হয়ে গেছে। আর যখন দেখবেন তাহাজ্জুদ বাদ দিয়া টাস হাতে নিয়ে মুনাজাত দিতে, টাসের মুনাজাত দিতে ভালো লাগে, তখন মনে করবেন আপনার অন্তরাত্মা শয়তানিতে পরিপূর্ণ হয়ে গেছে। যারা টাস খেলায় এরা দেখবেন দুই হাত দিয়ে এমনি ধরে, টাস ধরে কিনা, এটা ওনার নাই টাস খেলা এখন কি আছে সমাজে? হ্যাঁ, আমি ছোটবেলায় লঞ্চে যাইতেছি, দেখতেছি এরকম গোল হইয়া কতগুলি লোক রাত্রে মুনাজাত দিয়ে আসে। আমি চিন্তা করলাম, আরে আমি কেবিনে ঘুমাইলাম আর এই লোকগুলি এরকম মুনাজাত দিয়া দোয়া কালাম পড়তেছে, তো তাদের মজলিসে একটু গিয়া বসি। ও আমার নিচে গিয়া দেখি কিসে তো মুনাজাত দেয় না, টাস খেলতেছে এরকম হাত দিয়া ধরে ধরে। আমি বললাম আস্তাগফিরুল্লাহিল আযীম, এই গভীর রাত্রে টাসের মুনাজাত দেয়। তা আপনারা কি তাহাজ্জুদের মুনাজাত দিলে ভালো লাগে না টাসের মুনাজাত দিতে ভালো লাগে? যদি তাহাজ্জুদের মুনাজাত দিলে ভালো লাগে, মনে করেন ঈমান ঠিক আছে, ঈমান। আর যদি টাসের মুনাজাত দিতে ভালো লাগে, মনে করবেন যে ঈমান। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওফি আওকাতিল খুলুদ, যখন আপনি একাকী নিরালাই নিশিতে থাকেন, কেউ আপনার কাছে নাই, তখন যদি দেখেন আপনার মনের মধ্যে আল্লাহর প্রেমের বাঁশি বাজতেছে, তখন মনে করবেন আপনার ঈমান ঠিক হইয়া গেছে। কার প্রেমের বাঁশি? কথা কয় না। আল্লাহর জন্য মায়া লাগে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা বলে চক্ষু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তখন মনে করবেন আপনার ঈমান ঠিক হইয়া গেছে। আর যদি দুনিয়ার প্রেমে বাঁশি বাজায়, মনের মধ্যে শয়তানি গান বাদ্য জাগ্রত হয়, তখন মনে করবেন আপনার ঈমানের মধ্যে পছন্দ রয়ে গেছে। তাহলে এখন কি হবে? একাকী বৈশাখী জিকির আজকার হবে নাকি গান বাদ্য হবে?
গান বাদ্য শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? ওয়াজ নসিহত শুনলে খারাপ লাগবে না ভালো লাগবে? মনে রাখবেন, এই যে আমি যে ওয়াজ করি না, আমি যে গুলশান মসজিদে খুতবা দিই, খুতবা দেওয়ার আগে বলি, শুনেন, এই যে আমি খুতবা দিতেছি, আমি কিন্তু আমার বিরুদ্ধে খুতবা দিই। আমার বিরুদ্ধে খুতবা দেওয়ার অর্থ হলো আমার নফসানিয়তের বিরুদ্ধে, আমার খায়েশাতের বিরুদ্ধে খুতবা দিতে হবে, ঠিক কি না? কোরআন সুন্নাহর খুতবা দিয়া খায়েশাতের পিরামিড ভেঙে চুরমার করে সেখানে কোরআনের পিরামিড অন্তরের মধ্যে তৈরি করতে হবে। শয়তানের মসনদ অন্তর থেকে ভেঙে চুরমার করে এই মসনদ আল্লাহর নূরের পিরামিড তৈরি করতে হবে। রাজি কিনা? ওয়াজ নিজে নিজের বিরুদ্ধে করি, শুধু আপনাদের বিরুদ্ধে না। যদি কারো লাইগা যায়, যদি লাইগা যায়, কথা বুঝেন নাই তো, যদি লাইগা যায় আগেই বইলা নিছে, মনে করবেন না আপনারে বলছি, না, লাগতেই পারে। আর ওয়াজ নসিহত শুনতে হবে, আপনার মনের বিরুদ্ধে গেলেও এই শুনতে 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 একদিন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে। উলামায়ে কেরামদের বিরুদ্ধে সাথে দুশমনি করবেন না। আমি এই যে 1 মাস কানাডা সফর করেছি, সেখানে কবরস্থানে গিয়েছি এবং কানাডা 4 জুমা ছিলাম, 4টি মসজিদে আমি 4 দিন জুমা পড়িয়েছি এবং সেখানেও আমি মাহফিল করেছি, সেখানেও মাহফিল করেছি। কানাডা কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করতেছি, হঠাৎ আমার মনে হলো, হায় আল্লাহ, এই কবরস্থানে কারা শুয়ে আছে, আমি তাদেরকে চিনি না, তারা কোন দেশে তাও আমি জানি না, অথচ আমি বাংলাদেশ থেকে এসে তার কবরে দোয়া করতেছি। এই কবরবাসীকে আমার কোনো পয়সা দিছে? উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখবেন, ঘন ঘন তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাদেরকে হাদিয়া তোবা খাওয়াবেন না তাদেরকে না খাওয়ায়া। কারণ যেই দিন শুনবে আপনি মারা গেছেন, ওই হুজুর বিনা পয়সায় দোয়া করে, আল্লাহ অমুকে খুব ভালো মানুষ ছিল, আমারে মহব্বত করতো, এই করতো সেই করতো, আল্লাহ গো তুমি তারে মাফ করে দাও। ঠিক না ঠিক? হুজুরাই দোয়া করে কিনা? হুজুরা কি দোয়া পড়ে? আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ গো দুনিয়ার যত জিন্দা মানুষ আছে সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিচ্ছু খাওয়াই নাই হুজুরের, এই হুজুর দোয়া করতেছে কি, সব জিন্দা মানুষকে মাফ করে দাও, সব মৃত মানুষকে মাফ করে দাও, যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দাও, যারা উপস্থিত হয় নাই তাদেরকে মাফ করে দাও, সমস্ত পুরুষদেরকে মাফ করে দাও, সমস্ত নারীদেরকে মাফ করে দাও, সমস্ত শিশুদেরকে মাফ করে দাও। আল্লাহ হায়াতি জিন্দেগিতে আমাদেরকে ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও, ইসলামের উপরে দায়েম এবং কায়েম রাখো। আর যেদিন তারা মরে যাবে ইমানের সঙ্গে তাদেরকে কবুল করে নিও। হুজুররাই একমাত্র নিঃস্বার্থ দোয়া করে, ঠিক না ঠিক? পয়সা দিলেও দোয়া করে, পয়সা না দিলেও, তাহলে সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, ঠিক না ঠিক?